थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামীর হক, স্ত্রীর কর্তব্য। স্বামীর হক, স্ত্রীর কর্তব্য এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রাল লাহু মিন জাওজাতিন সালিহাতিন। আল্লাহ রাসূল দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর তাকওয়ার পরে, অর্থাৎ আল্লাহ পাক যে আমাদের মুসলমান করেছে, আল্লাহর ভয় আমাদের অন্তরে ভরে দিয়েছেন, এই আল্লাহর ভয় অন্তরে ভরার পরে সব থেকে বেশি লাভবান, সব থেকে বেস্ট বস্তু হলো একটা পুরুষের জন্য জাওজাতুন সালিহাত, নেক স্ত্রী, সৎ বিবি। বাদা তাকওয়াল্লাহ, আল্লাহ পাকের ভয় অন্তরে আল্লাহ যে আমাদের ভরে দিয়েছেন, আমরা মুমিন মুসলমান, এই ঈমান আর তাকওয়ার পরে সব থেকে বেস্ট সম্পদ, সব থেকে বেস্ট লাভের বস্তু হলো জাওজাতুন সালিহা, একটা নেক সৎ স্ত্রী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, সৎ স্ত্রীকে যার মধ্যে 5টা গুণ থাকতে হবে। কটা গুণ থাকতে হবে? 5টা গুণ থাকতে হবে। এই জন্য নারী জাতির কর্তব্য, স্ত্রীর কর্তব্য কি হবে? সেই স্ত্রীকে সৎ হতে হবে, নেক হতে হবে। সেই নেক হতে গেলেই তার মধ্যে 5টা বিশেষ গুণ থাকতে হবে। আরও আদার্স অনেক গুণ আছে, কিন্তু বিশেষ 5টা গুণ থাকতেই হবে। 1 নম্বর গুণ, ওই সতী সাবিত্রী নেক বিবি যিনি হবেন, তার গুণ হলো ইন আমারাহা আতাতহু, যদি তার স্বামী তাকে কোনো কাজের হুকুম করে বা কোনো কাজ করতে বলে বা কোনো মানা করে কাজ করতে, তাহলে সঙ্গে সঙ্গে সে তাকে সেই হুকুমটা পালন করবে। এই হলেন নেক স্ত্রী, ইনি হলেন সৎ স্ত্রী। স্বামীর আদেশ নিষেধকে পালন করে, স্বামীর যেটা আদেশ করেন সেটাও করেন, যেটা নিষেধ করেন সেটা করেন না। 1 নম্বর গুণ। নম্বর 2, ওয়াইন নাজারা ইলাইহা সাররাতহু, যদি স্বামী তার দিকে তাকায় তো সেই স্বামীর তাকানোটা চোখটা ঠান্ডা হয়ে যায় আর দিলটা ভরে যায়। তার দিকে তাকালে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, স্বামীর চোখ ঠান্ডা হয়ে যাওয়া। এইরকম আদর্শের, এইরকম চরিত্র হওয়া দরকার সেই নারীর। তিনি হলেন আদর্শ স্ত্রী, তিনি হলেন সৎ নেক স্ত্রী। নম্বর 3, ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, যদি স্বামী কোনো বিষয়ে স্ত্রীর প্রতি এত বিশ্বাস আছে যে কসম করে কোনো কথা বলে দেয়, তা স্ত্রী সেটাকে অবশ্যই সেই স্বামীর কসমটা রক্ষা করবে। যেমন উদাহরণসহ বলা যেতে পারে, এখন বর্তমান সরকার খুব অনুমতি দিয়েছে, আমাদের মোদী সরকার অনুমতি দিয়েছে, মেয়ে ছেলেরা বিনা মোহরিমে তারা ওমরা করতে পারবে, হজ করতে পারবে। আল্লাহু আকবার। ওদিকে মোহাম্মদ ভাই তিনিও বলে হ্যাঁ আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি যতবার হাজি সাহেবদের ট্রেনিং নিতে যাই আর খুব বলি এই কথাটা, তাতে বহু মানুষ আমার উপরে তাদের ধারণা অন্য, এবং কি মুখে উপর বলে দেয় যে হুজুর আপনি এটা বলছেন কেন? আমি না, আমার বলার অধিকার আছে। শরীয়তের মসলা, শরীয়ত অনুমতি দেয়নি কোনো মেয়ে ছেলে বিনা মোহরিমি তিনি হজ করবেন বা ওমরা করবেন বা সফর করবেন, শরীয়ত অনুমতি দেয়নি। আমাদের প্রধানমন্ত্রী অনুমতি দিতে পারে, আমাদের মোহাম্মদ ভাই তিনি সৌদি থেকে অনুমতি দিতে পারবেন, কিন্তু শরীয়তের অনুমতি নেই। এটা আমি শরীয়তের কথা বলছি, তাই আমার বলার অধিকার আছে। যেহেতু আমি হাজি সাহেবদের ওমরা করনেওয়ালা ভাইদেরকে ট্রেনিং দিচ্ছি, আপনারা যা ভাবেন আর আমাকে ডাকুন আর না ডাকুন কোনো দরকার নেই। তাই বলি, এখন কতগুলো প্রতিবেশীর সাথে সেট করে নিয়েছে গোপনে গোপনে,
ইত্যাদি ইত্যাদি, যে আমার স্ত্রী তাদের সঙ্গে ওমরা করতে যাবে। কথা আমার কানে চলে আসলো। আসার পরে এক ভাই আমাকে জিজ্ঞেস করছে, ভাই আপনার স্ত্রী তো যাচ্ছে ওমরায়, আর আপনি এই কথা বলছেন? না, কোশ্চিন কারণ হতে পারে না ভাই, কখনো হবে না। বলে যে হ্যাঁ দেখবেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমার স্ত্রী কোনোদিন বিনা মহরমে ওমরায় যেতে পারে না। কথাটা আমার স্ত্রীর কানে গেল। আমার স্ত্রী বলছে, নিশ্চয়ই আমার স্বামী ঠিক কসম খেয়েছে, আমি কোশ্চিন কানে যাবো না, আমি যাবো নাকি? ওরা এরা জবরদস্তি করছিল, বলছিল বলে তাই আমি বলছিলাম। তা ওনার বিনা অনুমতিতে আর ওনার শরীয়তের সংবিধানকে লঙ্ঘন করে আমি ওমরা চলে যাব? তা আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস নেই, আর এদিকে আমার স্ত্রীর প্রতি আমি কতটা বিশ্বাস করি। সেই জন্য তারপরে আমি একটা কসম খেয়ে নিলাম, আল্লাহর কসম বলছি আমার স্ত্রী এ কাজ করতে পারে না। তা স্ত্রী অবশ্য পারে না, সেই হলো স্ত্রী, সেই হলো জাওজাতুন সালেহা, সেই হলো নেক স্ত্রী, সৎ স্ত্রী। আর অসৎ হলে না 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 না, সরকার অনুমতি দিয়েছে, আমি কত ভালো কাজে যাচ্ছি, আমি ওমরা করতে যাচ্ছি, কত ভালো কাজ করছি। আল্লাহু আকবার, ভালো কাজ করছেন বিনা মুহরিমে ওমরায় যাওয়া? এই গোনা করছেন, গোনা করছেন, গোনা করছেন। আর জেনে রেখে দেন, এমনি একটা সাধারণ মানুষের গোনা করা আর একটা আলেম মানুষের গোনা করা, দুটো গোনা করা সমান নয়। একটা সাধারণ মানুষের গোনা করা আর একটা সাহাবীর গোনা করা, দুটো গোনা সমান নয়। একটা সাহাবীর গোনা করা আর একটা নবীর গোনা করা, দুটো গোনা করা সমান নয়। ঠিক যেমনটি উভয়ে নেক কাজ করা দুটো সমান হয় না, অনুরূপভাবে এই মসজিদে নামাজ পড়লে আর বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে দুটো নামাজ সমান হবে না। জি, অনুরূপভাবে এই মাটিতে ঘরে এখানে যদি কোনো একটা গোনা করি আর হুদুদে হারামের মধ্যে, হারাম সীমানার মধ্যে কোনো গোনা করি, দুটো গোনা সমান হবে না। ভালো করে জেনে রেখেন ও নারী জাত, এই সরকার অনুমতি দিলে, সৌদি আরব অনুমতি দিলে, এটা অনুমতি নয়, শরীয়তের অনুমতি আছে কিনা দেখতে হবে। এটা একটা উদাহরণের কথা বললাম। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি তো তিনটে হলো। এক নম্বর হলো স্বামীর হুকুম যা করেন তা পালন করে। নম্বর 2 হলো যখন স্বামী তার দিকে তাকায় স্বামী খুশি হয়ে যায়। নম্বর 3 হলো স্বামী যদি তার প্রতি কোনো কসম খেয়ে নেয় সেই কসমটা সে যথাযথ পালন করে। নম্বর 4 ওয়াইন গাবানহা নাসাহাতুহু ফি নাফসিহা আমালিহি, যখন স্বামী ঘর থেকে কোনো বাইরে যায়, সফরে যায়, কিংবা জামাতে চলে গেছে, চিল্লা লাগিয়েছে, তখন সেই স্ত্রী দুটো জিনিসের প্রতি খুব লক্ষ্য রাখে। 1 নম্বর তার জীবনের প্রতি, অর্থাৎ তার যৌবনের প্রতি, তার শরীরের প্রতি। অন্য স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো প্রেমালাপ, কারোর সঙ্গে কোনো রকমের শরীর দিয়ে দেওয়া, কারোর সঙ্গে কোনো রকমের অন্য সম্পর্ক না করা, কিছুই করে না। সে স্বামীর আমানতটাকে সে সামনে নিজে রেখে দিয়েছে। আর 5 নম্বর হলো স্বামীর মাল। স্বামীর মালকে খুব কদর করে, বুঝে বুঝে খায়, বুঝে বুঝে ব্যবহার করে, বুঝে বুঝে সেই মালগুলোকে নিয়ে সংসারের মধ্যে লাগিয়ে দেয়। তার অপচয় করে না, নষ্ট করে না। জি, স্বামীর মাল দুটো, একটা স্বামীর দেওয়া ঔরসজাত সন্তান, আর একটা হলো এই পার্থিব টাকা পয়সা মালপত্র। জি, ছেলে সন্তান সেটাও মাল। জি, তার এই ছেলে পুলে প্রতি যত্ন নেয় যে স্বামীর ছেলে মনে হয় আমার স্বামীর দেওয়া, আর মালগুলো তার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আনতে হয়। অতএব সেই মালগুলোকে খুব যথাযথ ব্যয় করা, মালগুলোকে খুব সংরক্ষণ করা, মালগুলো অপচয় না করা। এই 5টা বিশেষ গুণ যে স্ত্রীর মধ্যে আছে, সেই স্ত্রী হলো আল্লাহ রসুলের সার্টিফিকেট দেওয়া হলো, সেই স্ত্রী হলো নেক, সেই স্ত্রী হলো সালেহ, সেই স্ত্রী হলো সৎ। এই হাদিস শরীফটা মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর হলো 3095, ইবনে মাজাহ শরীফের হাদিস।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস পাকের মধ্যে বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, ও আমার নারীরা ভালো করে শুনে রেখে দেন, কত বড় একটা হক আর কর্তব্য। দুনিয়ার যত কিছু আছে সবগুলো একটা, এই যা কিছু আছে এগুলো একটা হলো সম্পদ। আর খয়রু মাতায় দুনিয়া, আর সব থেকে দুনিয়ার বেস্ট সম্পদ আল মারআত সালিহা, নেক স্ত্রী, জি সৎ স্ত্রী। এই হাদিস পাক মিশকাতের মধ্যে বয়ান করে মুসলিম শরীফ হাদিস 3083 নম্বর হাদিস। আর একটা হাদিস শুনুন, হক বলতে হক। একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির, এসে বলছে, আল্লাহ রসুল, আমার একটা মেয়ে উপযুক্ত হয়ে গেছে, আমি তাকে ওখানে বিয়ে দিতে যাচ্ছি, কিন্তু সে বিয়ে করতে রাজি হচ্ছে না। আল্লাহ রসুল দয়া করে আপনি কিছু বলুন। সে বিয়ে করতে রাজি হচ্ছে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে, সাহাবিয়াকে সম্বোধন করে বলছে, তুমি একটা কাজ করো, তোমার আব্বা যা বলছে শোনো, আব্বার কথা মানো। তখন উনি বললেন, হে আল্লাহ রসুল, আমি যদি বিয়ে করি তাহলে আমার প্রতি কি কর্তব্য, কি দায়িত্ব বর্তাবে, আমার কি হক আছে স্বামীর জন্য, স্বামীর প্রতি আমার কি হক আছে, আমার কি কর্তব্য আছে, দায়িত্ব আছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর প্রতি কর্তব্য, আল্লাহু আকবার, যদি স্বামীর গায়ে ঘা হয়, এমনকি নাকের ভিতরে ঘা হয়েছে, রক্ত পুঁজ জমে গেছে, আর তুমি স্ত্রী, তুমি যদি জিভ দিয়ে চেটে চেটে সেগুলো পরিষ্কার করে দাও, তবু স্বামীর হক আদায় করতে পারবে না, তবু স্বামীর হক আদায় করা যাবে না। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যদি আমি সেজদা করার কথা বলতাম, তাহলে নারীদেরকে বলতাম, যেন ও নারীরা, তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। তো স্বামীকে সেজদা করা হবে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করাই যাবে না, কিন্তু স্বামীকে ওই জন্য সেজদা করা হবে না। যদি যেত তাহলে স্বামীকে সেজদা করা, স্বামীর হক, জীবনটাকে স্বামী উৎসর্গ। কারণ স্বামী হলো সম্পূর্ণ জান, জীবন, মাল, সম্পদ সব স্ত্রীর উপরে উজাড় করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এবার স্ত্রী সেই স্বামীকে নিয়ে, এই হাদিস শরীফটা বর্ণনা করা হয়েছে কয়েকটা বইয়েতে। নাসাই শরীফের মধ্যে 5365 নম্বরে, তরগিব সহিহ তরগিবের মধ্যে বয়ান করা আছে 1934 নম্বরে, বাইহাকি শরীফের বর্ণনা করা আছে 1323 নম্বরে, দারে কুতনির মধ্যে বয়ান করা হয়েছে 3571 নম্বরে। এই হাদিসটি বয়ান করা হয়েছে। একটা কথা বলি, একটা পুরুষ অর্থাৎ স্বামী, সে সংসারে যে কটাই পার্টনার আছে সবার মন রক্ষা করে, খেয়াল করবেন, সবার মনে, সবাই কি করলে ভালো থাকে, সবার সুখে দুঃখে সবার পাশে আছে। বিশেষ করে তার স্ত্রীর পাশে আছেই, বাস্তব পাশে আছে, আবার এই অবস্থার পাশে আছে। বাস্তব পাশে আছে, একই বিছনায় শোয়া, একই বালিশে মাথা দিয়ে শোয়া, তো বাস্তব পাশে। আবার সর্বোপরি অবস্থার পাশে আছে, যে অবস্থায় আসুন না কেন স্ত্রীর পাশে আছে। সবার মন রক্ষা করে, সবার মনে শান্তি আনায় ব্যবস্থা করে। সে তো একটা মানুষ, তার একটা মন আছে, তো তার মনে শান্তি আনার জন্য কে ব্যবস্থা করবে? তার মনে শান্তি আনার জন্য কে ব্যবস্থা করবে? আমি খুব চিন্তা করে দেখেছি, একজন মাত্র আছে তার মনে শান্তি আনার ব্যবস্থা করতে পারে, তো সেই পারবে, তাছাড়া কেউ পারবে না। একমাত্র সেটা হলো জাওজাতুন সালিহাতুন, সৎ স্ত্রী, সেই একমাত্র তাকেই তার মনে শান্তি দিতে পারবে, তাছাড়া পৃথিবীতে আমার মনে হয় কেউ পারবে না। পুরুষ মানুষের দায়িত্ব, কর্তব্য সে সেটাই পালন করে যে উপার্জন করে এনে নারীদেরকে, স্ত্রীদেরকে খাওয়াবে। সেই উপার্জন করতে গেলে, সেই কামানোর টাকা আনতে গেলে তার মানসিক যে একটা শান্তির প্রয়োজন আছে, সেই মানসিক শান্তিটা দেবে কে? সেই মানসিক শান্তিটা দেবে একমাত্র হলো স্ত্রী। এই একটি ওই মহিলা আছে, সেই মহিলা সেই মহলটা তৈরি করতে হবে, করার পরে দেখবেন সেই মহিলার দ্বারা সে শান্তি পাবে, আর বাস্তব শান্তি পাবে, অবস্থা থেকে শান্তি পাবে।
যত ধরনের আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বোপরি সুখ জান্নাতে ছিল, কোনো সুখের শেষ ছিল না, সুখের অন্ত নাই। কিন্তু একটা কিসের অভাব ছিল, মনের মধ্যে শান্তির একটা অভাব ছিল। সুখ ছড়াছড়ি কিন্তু শান্তির অভাব। আল্লাহ পাক সেই শান্তির অভাবটাকে পুরো করে দিলেন মা হাওয়াকে দ্বারা। আর সেই হাওয়া হলেন আদম আলাইহিস সালাম আমার বাবার স্ত্রী। হাওয়াকে আল্লাহ তাআলা মা করে তৈরি করে দেয়নি আদম আলাইহিস সালামের জন্য। হাওয়াকে আম্মাজানকে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের জন্য বোন করে সৃষ্টি করে দেয়নি, দাদি করে নানি করে সৃষ্টি করে দেয়নি, স্ত্রী করে সৃষ্টি করে দিয়েছে। কেন? কোরআন শরীফে আল্লাহ সেই কথা বলেছেন যে লিতাসকুনু ইলাইহা। তোমরা পুরুষ মানুষ, তোমাদের অন্তর চারদিক দিয়ে ঝামেলা, বাইরে ঝামেলা, ভেতরে ঝামেলা, মেজাজ খারাপ, সব দিকেই শারীরিক মানসিক সমস্ত দিক পেরেশান পেরেশান পেরেশান। শান্তি কোথায় গিয়ে পাবে? লিতাসকুনু ইলাইহা, তোমার স্ত্রীর কাছে যাও, যদি তুমি শান্তি পেয়ে যাবে। যে বাস্তব কথা বলছি, এইটাই দেখা যায়। কোনো মাস্টারমশাই তিনি ছাত্রদের পড়াচ্ছেন, কত রকম ছেলেরা আছে পড়াশোনা শোনাচ্ছে না, কেউ পড়ায় মুখস্থ করেনি, কেউ পড়াশোনা করেনি, কেউ লেখেনি, ইত্যাদি ইত্যাদি। মেজাজ খুব খারাপ হয়ে গেছে, কাউকে খুব পেটনি দিয়েছে, কাউকে খুব বকুনি দিয়েছে, কাউকে ক্লাস থেকে বার করে দিয়েছে, মেজাজ চরম খারাপ। দুধ তরি ছাই ছেড়ে নিয়ে যে ঘন্টা হয়ে গেল, ওটা বাড়িতে আসলো। কোয়ার্টারে এসে কিছুক্ষণ পরে আবার পানটা খেয়ে বার হয়ে যাচ্ছে। পান খেয়ে বার হয়ে গিয়ে ক্লাসে গেল হাসি মুখে। কেন? ঘরে এসে স্ত্রীর কাছে এসে স্ত্রী সান্ত্বনা দিয়েছে। সেটা হলো জাওজাতুন সালেহা, নেক স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছে, আর সুন্দর করে একটা পান সাজে মুখের মধ্যে দিয়ে আর টুকটুক করে চিবি চিবি দিয়ে লাল করে করে চলে গেল খোশ মেজাজে। যে ওই স্ত্রী হতে হবে। পক্ষান্তরে যদি স্বামী ওই রকম গরম হয়ে ঘরে আসে, আর আমাদের মেয়েগুলো কি বাবা, যখন তোমাকে দেখি তখন তোমার মেজাজই খারাপ। চল কি আর কি, বসুন, একটু পানি দাও তো, পানি ওখানে আছে, নিয়ে নেন। আগে মেজাজের অবস্থা এই ছিল, পুরে ছাড়খাড় হয়ে গেল। ভালোবাসা স্ত্রীর সব চলে গেল। আস্তে আস্তে স্ত্রীর ভালোবাসার ভাটা পড়তে থাকছে, স্ত্রীর ভালোবাসার লোভ পেতে থাকছে। এটা হচ্ছে স্ত্রী, সৎ স্ত্রী নয়। সৎ স্ত্রী ওইটাই হবে যে স্বামীর মুখের উপর তর্ক করবে না, স্বামীর মুখের উপরে কথা বলে দেবে না। জি, স্বামীর কথা খুব রকম রাগ হয়ে যাবে, সংসার করতে করতে দুটো হাঁড়িয়া গিয়ে থাকলে ঠকাঠুকি হয়ে যেতে পারে। তো জি, যখন এটা হয়ে যায় তখন মেয়েদের খুব বদ অভ্যাস, সরকমভাবে তুই তোমার ই করে কথা বলে দেবে। তুই এটা করতে পারছিস না, তোর বাপ এই করেছিল, তোর মা, তোর ভাই এই করেছে। সেই স্বামীকে স্বামী তুই বলে কথা বলে দেবে, আবার এমন আচরণ করবে স্বামীর বাপ তুলে, মা তুলে, ভাই তুলে সামনে এনে দেবে, খাড়া করে দেবে। আর এটা কোনো পুরুষ সহ্য করতে পারবে না, কোনো পুরুষ সহ্য করতে পারবে না। এই জন্য নারীদের অবস্থা চরম খারাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আমি যখন মেরাজে গিয়ে জাহান্নামকে দেখে আসলাম, তখন অধিকাংশ জাহান্নামের মধ্যে আছে নারীরা। জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল উত্তর ওইটাই দিলেন, তোমরা দুটো খুব গরিহিত কাজ করো। এক নম্বর কাজ করো কি, তুকসিরনা লান, তোমরা অধিকতর গালি গলিজ করতে থাকো। ওই রাগ হয়ে গেছে স্বামীকে পর্যন্ত তুই বলে দিচ্ছে, ওই রাগ হয়ে গেছে স্বামীকে পর্যন্ত স্বামীর বাপ তুলে, মা তুলেই তার সঙ্গে ঝগড়া করতে আরম্ভ করেছে। নিজের বাচ্চা যদি অন্যায় অপরাধ করে তাকে মহব্বতে ভরে আছে কলেজেরা, আর কিন্তু তারপরে তাকে এমন বদদোয়া, এমন গাল দিয়ে দেয়, তুই মরিস না, তুই শেষ হয়ে যাস না, ইত্যাদি ইত্যাদি। আর নম্বর 2, ও তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অত্যন্ত নাফরমানি করো, স্বামীর কোনো সময় তার শুকরিয়া আদায় করো না। তাই নেক স্ত্রী হতে গেলেই কতগুলো এই সমস্ত গুণ থাকা একান্ত প্রয়োজন। আর এই কতগুলো খারাপ গুণ থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। তাহলে দেখবেন সংসার মধুর হবে, দাম্পত্য জীবন সুমধুর হবে, স্বামীর ভালোবাসা, স্বামী তো
16 আনা ভালোবাসা, কলিজা ভরা মহব্বত নিয়ে স্ত্রীর সঙ্গেই আচরণ করে। বাড়িতে যা কিছু উপার্জন করছে সব স্ত্রীর জন্য, সব কিছু। আর স্ত্রী যদি স্বামীর ভালোবাসার মূল্য না দেয়, স্বামীর ভালোবাসাকে মূল্যায়ন যদি না করে, তখন উভয়ের মধ্যে ফাটল ধরে যায়। আর তারপরে তার কর্তব্য দায়িত্ব থেকে সে সরে যায়। দিনের পর দিন সত্যি 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 একেবারে গন্ডগোল হয়ে যায়। তখন তার সমস্ত আচার আচরণের এফেক্টগুলো ছেলে সন্তানের উপর পড়ে। আর ছেলে সন্তানগুলো, ছেলে সন্তানের সামনে এই স্বামী স্ত্রী ঝগড়া করছে, ছেলে সন্তানের সামনে স্বামী স্ত্রী অশালীন কাজ করছে, আচরণ করছে, সেই প্রভাবগুলো সে খুব খারাপ পড়ে। এই জন্য এই নারী জাতকে এই হাদিস পাকের দিকে স্মরণ করে, হাদিস পাকের দিকে লক্ষ্য রেখে নিজেদেরকে এখন পরিবর্তন করতে হবে। স্বামীর সঙ্গে কেমন আচরণ করতে হবে এটা জানতে হবে। পৃথিবীর মধ্যে যদি কোনো একটা পুরুষ থাকতে হয়, তো এই একটাই পুরুষ আছে, যেটা হলো আমার স্বামী। আর তিনি সর্বদিক সব কিছু তো আমাকে দিয়ে দিয়েছে। কোনটা আমাকে দেন? তার ভালোবাসা, তার উপার্জিত সম্পদ, তার মাথার ঘাম পায়ে ফেলা ইনকাম, সব তো আমাকে। তা আমি যদি সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা না করি, আমি যদি সুষ্ঠুভাবে সে তার দরদে, তার ব্যথায় ব্যথিত না হই, তার দরদ যদি আমি না বুঝি, তাহলে আমার কপালে ওই সর্বনাশ হবে। এই জন্য আমি জাওজায়ে সালেহা হতে পারবো না। আমাকে জাওজায়ে সালেহা হতে হবে, নেক স্ত্রী হতে হবে। তাই নেক স্ত্রী হওয়ার জন্যই 1 নম্বর আজ থেকে শপথ করে নিই যে কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবো না, কোনোদিন স্বামীর সঙ্গে হেসে ছাড়া কর্কশ শব্দে তার মুখের ওপর জব দিয়ে দেব না। আমরা মেয়ে ছেলেরা অধিকাংশ অবস্থায় দেখি, আমি খুব লক্ষ্য করে দেখি, তারা নারীরা কি করবে, ভালো করে সেজে গুজে পরিপাটি হয়ে ডাক্তারখানা যাবে, বাপের বাড়ি যাবে, বেড়াতে যাবে, আর সে পরিপাটি হয়ে স্বামীর কাছে যাবে না। জি, ভুল বুঝবেন না, আমি পরিপাটির কথা বলছি। ভালো পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে বাইরে যেতে মানা করি না। ডাক্তারখানা গেলে ময়লা কাপড় পরে যাবেন না, কোনোদিন যাবেন না, না, এটা ইসলাম শিক্ষা দেয়নি। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কাপড় চোপড় পরে পর্দায় আস্তান থেকে বরকা থেকে যান, বাবার বাড়ি যান, ডাক্তারখানা যায়, রাস্তা যান, বাজার করতে যান, সব করতে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু সুগন্ধ মেখে পরিপাটি যাকে বলে, চোখে সুরমা দিয়ে আর বাঁধান করে যাকে পরিপাটি হয়ে সেজে গুজে এই আছে, সে সাজা গুজা একমাত্র স্বামীর কাছে। কিন্তু অধিকাংশ আমার নারীরা কি করে, তারা সংসারে যাবতীয় কাজ করার জন্য, কারোর গরু আছে, ছাগল আছে, কত কি আছে, কি ধরনের পেশান, এমনি তরকারি বানাতে গেলে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু রাতে শয়নকালে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের সেই সমস্ত ময়লা কুজো কাপড়গুলো পাল্টে সুন্দর করে পরিপাটি হয়ে স্বামীর কাছে শোয়া দরকার। তবে হবে সেটা স্ত্রী স্বামীর হক আদায় করা। এটা একটু করতে চাই না, ওই দুর্গন্ধময় কাপড়, ও আর ওই অবস্থায় স্বামীর যে তার হাতের দিকে তাকানো যায় না, তার মুখের দিকে তাকানো যায় না, তার বস্ত্রের দিকে তাকানো যায় না, আবার বস্ত্র থেকে গন্ধ বার হচ্ছে, তার স্বামীর মনটা ভরবে না। জি না, জি, কখনো হতে পারে না। এটা স্বামীর হক আদায় করা হলো না, স্ত্রীর কর্তব্য আদায় করা হলো না, দায়িত্ব আদায় করা হলো না। সারাদিন কাজ করা সব করতেই হবে। বাস্তব কথা, মুরগির পায়ে যদি রেস্ট থাকে তো রেস্ট আরাম করতে পারে কখনো, কিন্তু নারীরা আরাম করতে পারে না। পারে না তো ঠিক আছে, কিন্তু স্বামীর মন যাওয়ার ব্যাপার। যখন রাত্রে সারাদিনের পরে যখন শুতে যাচ্ছি, তখন ভালো পোশাকটা পরি না, ভালোভাবে সাজি না, চোখে একটু সুরমা লাগাই না, একটু সেন্ট, একটু যা কিছু করি, হাত পাতগুলো পরিষ্কার করে নিই, নেওয়ার পরে এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব স্বামীর মনোরঞ্জন করা, স্বামীর মহব্বত ভালোবাসাকে ডবল ডবল 4 ডবল 10 ডবল পাওয়া। এই যদি আমরা তাই স্বামীর ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদের কর্তব্য থেকে অনড় হলে চলবে না। কর্তব্যের উপরে একবার অনড় থাকতে হবে, এটা আমার দায়িত্ব। উদাসীন হলে চলবে না, কর্তব্যের উপরে উদাসীন হওয়া চলবে না, কর্তব্যের উপরে অনড় থাকতে হবে। একবারে দায়িত্ব নিয়ে আমার কাজগুলো আমার করতে হবে, এটা আমার ডিউটি, এটা আমার কাজ। তখন দেখবেন স্বামীর
কত ভালোবাসা পাওয়া যায়। স্বামীর সঙ্গে ভালোবাসা থাকলে সংসারের মধ্যে বরকত হবে, রুজির মধ্যে আল্লাহ বরকত দেবেন। আর সংসারে অশান্তি হলে, কলহ হলে সংসারের বরকত খতম হয়ে যাবে, সংসারের বরকত উড়ে যাবে। আর এত টাকা আনছেন, এত বাজার করে আনছেন, কিন্তু বরকত নাই। দেখুন না, যারা স্বামী স্ত্রী মধুর জিন্দগি বাসার করছে, একবার সুন্দর দাম্পত্য জীবন মানে জীবন কাটাচ্ছেন, আর কত স্বামী স্ত্রী মিল মহব্বতে ভালোবাসায় সংসার করছে, তাদের সংসার করে দেখুন না, কত সুখের সংসার, কত শান্তির সংসার। সুখের থেকে শান্তিটা বেশি আছে তাদের। জি, কি সুখ আর শান্তি, কেমন ভাবে মিলে বাস করছে। আর যে সংসারে রাত দিন কলহ, কারোর সঙ্গে কারো মিল নেই, ওই স্বামী স্ত্রী মিল নেই যখন, তার ছেলের সঙ্গে মিল থাকবে না, মেয়ের সঙ্গে মিল থাকবে না, বাপের সঙ্গে মিল থাকবে না। এই স্বামী স্ত্রী এক মিলে যাক, দুটো ধর আর একটা দিল বেড়ে যাক, দো কালিব এক জান তৈরি হয়ে যাক, তাহলে দেখবেন তখন কত বড়। একমাত্র হচ্ছে এই দায়ী স্ত্রী। স্ত্রী যদি তার কর্তব্য ব্যাপারে সচেতন হয়, তাহলে সবটাই ঠিক হয়ে যাবে। আর তার কর্তব্যের প্রতি তিনি যদি উদাসীন হন, তাহলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। এই জন্য বিশেষ করে বলবো, নারী জাত লক্ষ্য রাখুন, ওটা হলো আপনার স্বামী। তারপরে আপনার অনেক কর্তব্য আছে, অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলোকে আপনি ঠিকভাবে পালন করুন। সব থেকে বড় জিনিস, অন্তরটা দিয়ে দেন না। অন্তরটা দিয়ে দিলে, সে আপনার অন্তর দিয়ে দিয়েছে, আপনি তার প্রতি অন্তরটা দিয়ে দেন, দেখবেন বাহ্যিক আচরণগুলো সব ঠিক হয়ে যাবে।